প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের এবিটে টেস্ট পেপার যে বেরিয়েছে তৃতীয় সেমিস্টারের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তোমাদের বাংলা বিষয়ের সেট 3 ক্লাস করব। ঠিক আছে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের এখানে এমসিকিউ বেসে এবারে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে। তোমরা যদি পিডিএফ নোটগুলো কিনতে চাও, তোমাদের এবিটে টেস্ট পেপারের মধ্যে যেখানে সেখানে করে দেওয়া রয়েছে। আমরা কি করেছি, পিডিএফ তৈরি করেছি, পিডিএফের মধ্যে সমস্তটা সাজিয়েছি এইভাবে এক ধার থেকে। তো পিডিএফ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে কম দাম রাখা হয়েছে। এছাড়া তোমরা রায়মার্টিনেরও পিডিএফ যদি নিতে চাও, সেগুলোরও কম দাম রাখা হয়েছে, যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। প্রিভিয়াস ইয়ার এবিটিএ রায়মার্টিনেরও যদি নোটস নিতে চাও, আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া সাজেশানের নোটস বা বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল এগুলো নিতে চাইলে যোগাযোগ করো, খুবই অল্প অল্প দাম রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো তোমাদেরকে বলি, এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, অর্থাৎ অপূর্ব মানা হোম টিউটর ক্লাস এইচএস, হ্যাঁ এই নামে। তো ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অপশানে সেভ রাখবে। প্রথমে দেখো বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রশ্ন, কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? বৈশাখ। উত্তরটা অপশান ডি করবে। পরবর্তী পেজ চলে যাও 33-এর পর 34 নম্বর পেজে। তাহার গাই একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে, গাইটির নাম মগলা। উত্তর অপশান এ করবে। 3 দাগের প্রশ্ন, পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। উত্তর করবে 9টায়। তারপরে দেখো নেক্সট, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, হস্তিনীর নাম আদরিণী। 5 দাগের প্রশ্ন, উনি উকিল নহে মুক্তার, যার কথা বলা হয়েছে তিনি হলেন জয়রাম মুখার্জি। 6 দাগের প্রশ্ন, তাহলে 5-এর উত্তর অপশান এ করবে। 6-এর প্রশ্ন, যারা লোকাহিতায় এসেছেন তারা হলেন, উত্তর করবে বৌদ্ধ চৈতন্য রামকৃষ্ণ। উত্তর অপশান সি করবে উত্তরটা। 7 দাগের প্রশ্ন, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় সে ভাষা হলো স্বাভাবিক ভাষা। অপশান যেটা করবে বি উত্তরটা 7-এর। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 8 দাগের প্রশ্ন, সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজে নয়, তা কেমন? উত্তর করবে ভাবহীন প্রাণহীন। এখানে সে আছে, এখানে যে হবে, এখানে কিন্তু প্রিন্টিং মিস্টেক রয়েছে। বইয়ের যে 8 নম্বর প্রশ্নটা সেট 3 তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো নেক্সট 9 দাগে, যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় কবির মতে তা আসলে প্রাতিষ্ঠানিকতা। অপশান এ করবে। 10-এর দাগে, ধর্ম কবিতার কবি শ্রীজাত সম্পূর্ণ নাম। উত্তর করবে শ্রীজাত মুখোপাধ্যায়। অপশান এ করবে উত্তরটি 10-এর। 11 দাগের প্রশ্ন, ভ্যান গগ ছিলেন প্রখ্যাত চিত্রকর। অপশান এ করবে উত্তরটা 11। 12 দাগে, তুন্নি শব্দের অর্থ কী? উত্তর করবে বান বা স্বর রাখার আধার। তারপরে দেখো নেক্সট, তাহলে 12 উত্তর ডি করবে। 13 দাগে দেখো, দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিলেন। উত্তর করবে দুয়োরানি। অপশান বি করবে উত্তরটা। 14 দাগের প্রশ্ন, নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণাহর খজ্জুরের দ্বীপে। অপশান সি করবে উত্তরটা। 15 দাগের প্রশ্ন, দূরপাতের বড় ছেলের নাম। উত্তর করবে আনন্দ। অপশান বি করবে উত্তরটা। 16 দাগের প্রশ্ন, দামার হাতে পায়ে বল ফিরে আসে সে কারণে। উত্তর করবে উল্লাসে চিৎকার শুনে। অপশান এ। 17 দাগে, পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। অপশান এ করবে উত্তরটা 17। 18 দাগে, যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তার নাম অভিধান বিজ্ঞান। বি করবে উত্তরটা। 19 দাগে, যে শাখায় মানব শরীরের ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলে। উত্তর করবে স্নায়ু বিজ্ঞান। 20 দাগে, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি যে ধ্বনির অন্তর্গত বিভাজ্য ধ্বনি, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। 22 দাগে, ছেলে পুত্র তনয় সুত আতজ এই উদাহরণটি হলো সমার্থকতা। অপশান বি করবে উত্তরটি 22-এর। 23 দাগের প্রশ্ন, থিস্রস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। অপশান বি করবে উত্তরটি 23-এর। 24 দাগের প্রশ্ন, সমাজে বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের ওপর যে প্রভাব ফেলে তা আলোচনা হয় প্রয়োগ তত্ত্বে। কালি শব্দটির আদি অর্থ কালো রঙের তরল বস্তু, বর্তমানে লাল নীল সবুজ নানা রঙের কালি বোঝায়। মানে শব্দার্থ পরিবর্তনের যে রীতি, এটা শব্দার্থের প্রসার, এটা হয়েছে আর কি, প্রসার থেকে তৈরি হয়েছে এই বর্তমানে। তাহলে অপশান এ করবে 25-এর উত্তর। তারপরে দেখো 26 দাগের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ হলো অত্যন্ত। অপশান এ করবে উত্তরটি। 27 দাগে, কনসাকৃতি এখনও রাঢ়বঙ্গে যে নামে পরিচিত ঝাপান, ঝাপান গান বা ঝাপান আসর বলা হয় এটাকে। ঠিক আছে, তারপর দেখো তাহলে উত্তর 27-এর বি হবে উত্তরটা। 28 দাগে,
টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন রামনিধি গুপ্ত বা নিধুবাবু। ইনার ভালো নাম রামনিধি গুপ্ত, আর ডাক নাম বা এনার আর এক নাম হচ্ছে নিধুবাবু। ঠিক আছে, তারপর দেখো নেক্সট, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন উত্তরকবে পঞ্চানন কর্মকার, অপশান এ। 30 দাগে বাঙালি সার্কাস প্রাণপুরুষ হলেন প্রিয়নাথ বসু। ইনার হাত ধরেই বাঙালি সার্কাসটা প্রচলিত হয়েছে। শূন্যস্থান পূরণ এবারে দেখব আমরা। 31 দাগে উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5টি বৎসরের মুক্তার মহাশয়ের অবস্থার অনেক ড্যাশ হয়েছে, পরিবর্তন হয়েছে। তো অপশান এ করবে 31 দাগের প্রশ্ন উত্তর। 32 দাগে সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে উত্তর করবে প্রাধান্যটি, অপশান বি করবে উত্তরটি 32 দাগের শূন্যস্থানে প্রাধান্যটি করবে। 33 দাগে দেখো বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনো না থামা, শূন্যস্থানে না থামা করবে, অপশান এ করবে উত্তরটা। এবারে দেখো 36 নম্বর পেজে চলে আসো। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে, অর্থাৎ সাজিয়ে লিখতে বলেছে। 34-এর একে বলা রয়েছে যে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-এ বলা রয়েছে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। 3-এ বলা রয়েছে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদার হস্তি ছিল, জমিদারের আর কি। 4-এ বলা রয়েছে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। বিকল্প সমূহগুলোর মধ্যে প্রথমে 2-এর দাগ করবে, তারপরে 3-এর দাগ করবে, তারপরে 4-এর দাগ করবে, তারপরে 1-এর দাগ করবে। সেদিক দিয়ে অপশান এ করবে 34 দাগের উত্তর। 35 দাগে দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ ট্রু ফলস, যেটাকে ইংরেজিতে বলা হয়। একে বলা রয়েছে যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই, ঠিক আছে, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে। 2 নম্বরে বলা রয়েছে অপশানে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারাই সকলে সাধু, ভাষার সাধারণকে শিক্ষা দিয়ে গেছেন। তারপরে দেখো 3-এর দাগে বলা রয়েছে যে চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না। 4-এ বলা রয়েছে কোনো ভাষা জিতছে সেটাই দেখো। উত্তরটা যেটা হবে অপশান এ করবে 35-এর একেরটা মিথ্যা, অর্থাৎ 1-এর দাগে যেটা দেওয়া রয়েছে। 2-এর দাগেরটা হবে মিথ্যা, 3-এর দাগেরটা হবে সত্য, 4-এর দাগেরটা হবে সত্য। 36 দাগে দেখো পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা। 2-এ বলা রয়েছে একের পর এখনও ঠাকুরের মুখে যাওয়ার সময় নয়। 3-এ বলা রয়েছে দূরপাত গজগজ করে আপন মনে। 4-এ বলা রয়েছে দামার বাড়ির দরজাটা একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। বি হবে উত্তর 36-এর। 1-এটা হবে মিথ্যা, 2-এটা হবে মিথ্যা, 3-এটা হবে সত্য, 4-টা হবে সত্য। এবারে দেখো আমরা স্তম্ভ মিলন দেখব। ক স্তম্ভ খ স্তম্ভ বলা রয়েছে স্তম্ভ মিলে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 37 দাগে আর কি। দেখো একের সাথে ডি করবে। একে বলা হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো বিভাজ্য ধ্বনি। খই বউ আয় যাও হলো উত্তর করবে অপশান এ, অর্থাৎ অর্ধ স্বরধ্বনি। এগুলো এই অর্ধ স্বরধ্বনির মধ্যে পড়ে, অর্থাৎ খই বউ আয় যাও এগুলো আর কি। তারপরে দেখো 3-এ বলা হচ্ছে বাক্যে সুরের ওঠাপড়াকে বলে, অপশান বি করবে উত্তরটা কি না সুর তরঙ্গ। তারপরে দেখো সবশেষে বলা রয়েছে বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি, অপশান সি করবে। তো সেদিক দিয়ে উত্তর করবে তোমরা 37-এর উত্তর হবে অপশান এ। 38 দাগে আবার কস্তম্ভ খস্তম্ভ দিয়েছে। প্রথমে বলা রয়েছে দেখো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই গানটি কে লিখেছেন বলো তো, অপশান ডি করবে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে একেরটার সাথে ডি যাবে। 2-এ ছিল তোমাদের এখানে দেখো একবার গাল ভরা মা ডাকে, উত্তর করবে যেটা তোমরা এ করবে উত্তরটা। তাহলে এতে কি আছে দেখো এখানে দ্বিজেন্দ্রলাল রায়। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 3-এর দাগে যাব না যাব না যাব না ঘরে, উত্তর করবে অপশান বি, কী হবে অতুল প্রসাদ সেনের লেখা এটা গানটা। বান এসেছে মোরা গাঙ্গে, এই গানটি কার লেখা, উত্তর করবে অপশান সি মুকুন্দ দাসের লেখা। তো উত্তর হবে সেদিক দিয়ে অপশান বি 38 দাগের উত্তর। একেরটার সাথে ডি, 2-এরটার সাথে এ, 3-এরটার সাথে বি, 4-টার সাথে সি যাবে। তারপরে দেখো বিবৃতি আর কারণ দিয়েছে। বলা রয়েছে দেখো এখানে নিম্নে এখানে বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে 2টি অংশ আছে। প্রথম অংশটি বিবৃতি, যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে বা দেখানো হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে যাই বলুন কেন, এবং দ্বিতীয় অংশটি কারণ হিসাবে আর দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে বা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে। দেখো নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। বিবৃতি, যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো। কারণ হিসাবে দেখানো হয়েছে, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে, ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। সঠিক বিকল্পগুলোর মধ্য থেকে অপশান ডি করবে উত্তরটা। এ ও আর উভয় ঠিক, এবং আর এর সঠিক কারণ। তো উত্তর অপশান ডি করবে
39 দাগের প্রশ্ন উত্তর। এবারে দেখো কেস বেসড একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটি সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাতেই জয়রাম তৎস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন যে কারণে, দাম্ভিকতার বহিঃপ্রকাশের কারণে, অর্থাৎ তার উগ্রতা দেখাতে। ঠিক আছে, 40 দাগের উত্তর কিন্তু অপশান ডি হবে। এই ছিল তোমাদের সেট 3 এর সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। উভয় জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ইউটিউব ভিডিও ডিসক্রিপশানে, ইউটিউব থেকে যারা দেখছো পেয়ে যাবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজে দেখো, ওখানে উপরের দিকে লক্ষ্য করো দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পাবে অল্প দামে। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট সেট 4 নিয়ে।